সালামু আলাইকুম। শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালালো 5 আগস্টের পরে, তো ডক্টর ইউনূস আসার আগে কিন্তু একটা বক্তব্য দিছিল যে বাংলাদেশকে নিয়ে যদি কোনো ধরনের চক্রান্ত করা হয় তাহলে সেভেন সিস্টারের মানে একটা লাড়াচাড়া দিয়ে দিব আর কি। তো এই কথাটা শুনে আমাদের কিন্তু সবার চেতনা উড়তে উঠে এসেছিল। কারণ কি? কারণ ভারত আমাদের জাতশত্রু, এটা বুঝতে হইলে খুব একটা পিএইচডি করার দরকার নেই। এবং এই চেতনায় কেউ যদি চাপ দেয় তাহলে এমনিতে আমাদের চেতনা অ্যাক্টিভ হয়ে যায়। সো আমরা তো ভাবলাম যে অনেক কিছু করতে পারে, কিন্তু গত 1 বছরে যেটা হইলো জানেন, ভারতের সাথে নতুন কোনো চুক্তি ক্যান্সেল তো করা হয়ই নাই, বরঞ্চ ভারতের সাথে আরও 4-4টি নতুন চুক্তি করা হয়। এই চুক্তিগুলো হচ্ছে আদানির সাথে বিদ্যুৎ খাতে নতুন আরও চুক্তি করা হয়, ভারতের পণ্য সামগ্রীর ব্যাপারে চুক্তি করা হয়, চট্টগ্রাম বন্দরের যে বিষয়গুলো আছে ওইখানে ভারতের নতুন করে অগ্রাধিকার, হ্যাঁ, তো মানে বন্দরের যে ব্যাপারগুলো আছে সেইখানেও একটা চুক্তি করা হয়। এবং পুরনো শেখ হাসিনার আমলে যেই চুক্তিগুলো আছে সবগুলো রেনুয়াল করা হয়। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, বাঙালিকে পটানো পাশের বাসার রহিম চাচার মেয়েকে পটানোর চাইতে খুব সহজ। খুব ছোট ছোট করে 2 লাইনে 2-1টা চেতনা টাইপের কথাবার্তা বললেই হলো। তো বাঙালি তো সার সার বলতে বলতে পাগল হয়ে যাবে, এটা সে খুব ভালোভাবে বুঝতে পারতো। এটার কারণ হচ্ছে তিনি আসলে গ্রাম্য কিস্তির সাথে জড়িত ছিল। তো গ্রামের যেই মহিলারা আছে এবং নরনারীরা আছে, তাদের যে একটা সাইকোলজি বলে সেটা তার মধ্যে খুব ভালোভাবে জানা ছিল যে কি করলে কি হবে। এবং সে খুব স্বল্প সময়ের মধ্যে সে ভালোবাসা অর্জন করে নেয় এবং আস্থার জায়গা করে নেয়। এবং সে কিন্তু একটা সময় বলল যে বিএনপি, জামাত ইসলাম এবং জাতীয় পার্টির মতন যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের যে বক্তব্য এবং তাদের যে ওপিনিয়ন সেগুলো ওপেন ওয়েবসাইটের মধ্যে সে জানাবে। সেগুলো কই আমরা এরকম কোনো কিছু দেখতে পাইনি। সুতরাং এগুলো সম্পূর্ণ ছিল যেটা বাংলা ভাষায় বলা হয় চাটার্মি। তো তিনি একজন চাটার্মি করা লোক ছিল এবং আমাদের দেশের পরিস্থিতি আরও বেশি অবনতির দিকে যাচ্ছে। আমরা যেরকম একটা এক্সপেকটেশন করেছিলাম একটা দেশে রেগুলেশন হওয়ার পরে তারপর যেটা হয় এরকম কিছু না। তো যারা রেগুলেশন করলো, যে শিক্ষার্থীরা, তারা এখন সাধারণ শিক্ষার্থীর কাতারে নেই, তারা কিছু কিছু চাঁদাবাজে পরিণত হয়েছে, আর কিছু কিছু হয়ে গেছে নেতৃত্ব স্থানের বড় উচ্চ পদমর্যাদাশালী লোকজন। তারা এখন সাধারণ শিক্ষার্থী নেই। এবং যেই বাবা মা তার যে সন্তানকে হারালো, আবু সাইদ তো হাইলাইট হয়েছে, এরকম অসংখ্য বাবা মা আছে, তারা কিন্তু সেই সন্তান হারানো যে শোক সেটাই পেল না, পেল দেশের ভালো কোনো পরিবর্তন, না পেল ভালো কিছু। সুতরাং এই দেশকে নিয়ে, এই দেশের জন্য, এই দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য যারাই ভবিষ্যতে জীবন দেওয়ার কথা ভাববেন, তারা শতবার চিন্তা ভাবনা করে তারপরে রাজপথে নেতার কথায় জীবন দিবেন। কেমন? আল্লাহ হাফেজ।